Assalamualaikum. Welcome back to my channel English Speaking Robil. This is Robil Hassan. 1 second with another new video. আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শুড এর ব্যবহার নিয়ে, অর্থাৎ শুড এর আদ্যপান্ত আজকে আমরা আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটা দেখার পরে শুড এর ব্যবহার করতে আপনাদের আর কোনো ঝামেলা পড়তে হবে না। পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আশা করি আজকে আপনারা এই শুডের ব্যবহার এর আদ্যপান্ত জেনে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। শুড একটি মডেল অক্সিলারি ভার্ব। আমরা শুডকে একটি মডেল অক্সিলারি ভার্ব হিসেবে জানি যে শুড হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব যেহেতু আমরা সেটাও জানি যে মডেল অক্সিলারি ভার্বের পরে হোয়াট শুড উই ইউজ, what kinds of verb we should use, কোন ভার্বটা আমরা ইউজ করা উচিত সেটা আমরা সবাই জানি ভার্বের বেস ফর্ম হচ্ছে। এখন এই শুডটা এটা শ্যাল এর পাস্ট ফর্ম। আমরা যখন ন্যারেশন করি তখন আমরা ডিরেক্ট ন্যারেশনে যখন শ্যাল থাকে, আমরা যখন ইনডিরেক্টে করতে যাই তখন কিন্তু সেটাকে আমরা ওই শ্যাল না বসে আমরা শুড বসাতে হয় যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সের থাকে। তাহলে শ্যাল হচ্ছে যে শুড হচ্ছে যে শ্যালের পাস্ট ফর্ম। তাহলে আমরা শুড এর অর্থ কি হিসেবে ব্যবহার করি? আমরা বাংলা ভাষায় শুড উচিত অর্থে ব্যবহার করে থাকি, অর্থাৎ কোনো কিছু উচিত অর্থে বোঝাতে আমরা শুড এর ব্যবহার করে থাকি। চলুন কিছু উদাহরণ লক্ষ্য করি। আগে শুডের গঠনটা আমরা জেনে নিই। আমরা যখন শুড বাক্যে ব্যবহার করব উচিত অর্থে তখন কি হিসেবে ব্যবহার করব, বাক্যের গঠনটা কি হবে? তাহলে শুড যখন আমরা ব্যবহার করবো শুরুতে বাক্যের সাবজেক্ট বসবে, তারপরে হচ্ছে যে শুড বসবে, তারপর বারবার বেস ফর্ম বসবে, তারপর অবজেক্ট বসবে। আমরা একটা উদাহরণ লক্ষ্য করি, হি শুড বাই এ বুক। তার উচিত একটা বই কিনা। হি শুড বাই এ বুক। তাহলে শুরুতে আমরা হি সাবজেক্ট বসিয়েছি, তারপরে শুড এখানে মডেল ভার্বটা বসিয়েছি, তারপরে বাই অর্থ কিনা, এটা বারবার বেস ফর্ম, তারপর অবজেক্ট বুক, এ বুক। হি শুড বাই এ বুক। কারণ আমরা যদি বাক্যটাকে নেগেটিভে বলতে চাই যে তার একটা বই কেনা উচিত ছিল না বা তার একটা বই কেনা উচিত না, তাহলে কিভাবে বলবো? এটা আমরা ইংরেজিতে বলতে চাইলে আমরা একটু ডিফারেন্স, সেটা হচ্ছে যে আমরা শুডের সাথে নট যোগ করে দেব। তাহলে আমরা বলতে পারি হি শুডন্ট বাই এ বুক। তার বই কেনা উচিত না। অনেক সময় অনেক ছেলে মেয়ে যখন বা স্টুডেন্ট পড়াশোনা করে না তখন গার্ডিয়ানরা হয়তো রাগ করে বলে যে তার বই কেনা উচিত না, কারণ সে পড়াশোনা করে না। He shouldn't buy a book. এখন এই শুডটাকে যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স ব্যবহার করতে চাই, মানে আমরা যদি শুড দ্বারা কাউকে প্রশ্ন করতে চাই, আমার কি সেখানে যাওয়া উচিত, বা আমার কি বই কেনা উচিত, বা তার কি বই কেনা উচিত, তাহলে তার কি বই কেনা উচিত এটাকে আমরা যখন বলতে চাবো তখন কি করব? পার্থক্য কি? এই ঘটনাটা কি হবে? ঘটনাটা হচ্ছে যে শুডটাকে আমরা শুরুতে নিয়ে আসবো। যে শুড যে মডেল অক্সিলারি ভার্ব যেটা আমরা এখন ব্যবহার করেছি এটাকে বাক্যের শুরুতে নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ভার্বের বেস ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট করে। তাহলে আমরা উপরের বাক্যগুলি যদি উদাহরণ দিই তাহলে কি হয় দেখেন, শুড হি বাই এ বুক। তার কি বই কেনা উচিত? তাহলে এখানে কি করা হচ্ছে? প্রশ্ন করা হচ্ছে। এখন আমরা যে এই প্রশ্নবোধক বাক্যটাকে নেগেটিভলি বলতে চাই, নেগেটিভ বাক্যে রূপান্তর করতে চাই, তার কি বই কেনা উচিত না এভাবে বলতে চাই, তখন কি করব? তখন আমরা বলবো যে শুডন্ট হি বাই এ বুক। তার কি বই কেনা উচিত না? চলুন আরো কিছু উদাহরণ লক্ষ্য করি। আই শুড কল ইউ। আমার উচিত তোমাকে কল দেয়া। তাহলে আমার উচিত তোমাকে কল দেয়া বুঝতে আমরা কি ব্যবহার করবো? আই শুড কল ইউ। এটা যদি আমরা নেগেটিভ বলতে চাই কি বলবো? আই শুডন্ট কল ইউ। আমার তোমাকে কল দেওয়া উচিত না। এই বাক্যটাকে যদি আমরা ইন্টারগেটিভে বলতে চাই, আই শুড কল ইউ, আমি কি তোমাকে কল দেওয়া উচিত? শুড আই কল ইউ, আমি কি তোমাকে কল দেওয়া উচিত? এখন আমি যদি এই প্রশ্নবোধক বাক্যটাকে নেগেটিভে বলি, আমি কি তোমাকে কল দেওয়া উচিত না? শুডন্ট আই কল ইউ, আমি কি তোমাকে কল দেওয়া উচিত না? আমরা অনেক সময় লিখে থাকি শুড নট আই কল ইউ। খেয়াল করবেন এখানে কিন্তু কখনো যদি আমরা শুড নট এর সংক্ষিপ্ত ফর্ম ইউজ না করি তাহলে সাবজেক্টের আগে নটকে বসাবো না। আমরা যখন পূর্ণ ফর্ম লিখবো আমরা লিখবো যে শুড আই নট কল ইউ।
শুড নট আই কল ইউ লেখা যাবে না, কারণ আই এর আগে নট বসবে না। ওকে, আবার চলুন আমরা ইউজেস অফ শুড। হোয়ার শুড উই ইউজ শুড? কোথায় আমরা শুড ব্যবহার করা উচিত? ইউজেস অফ শুড। শুরুতে হচ্ছে যে ফর অ্যাডভাইস, অপিনিয়ন অর অফার। আমরা যখন কাউকে কোনো অ্যাডভাইস দিতে যাব, উপদেশ, অপিনিয়ন বা আমার মতামত বা অফার, কাউকে কোনো প্রস্তাব দিতে যাব, তখন আমরা শুডের ব্যবহার করতে পারি। কিভাবে প্রস্তাব, অ্যাডভাইস বা অপিনিয়ন এবং শুড, অফারে শুড ব্যবহার করব চলুন একটু দেখে নিই। Then you should see the new James Bond movie. It's great. তোমার উচিত জেমস বন্ডের নতুন ছবিটা দেখা, এটা চমৎকার। এটা একটা অ্যাডভাইস করছি। আমি যখন কাউকে অ্যাডভাইস করবো তখন আমি এভাবে বলবো, ইউ শুড সি দ্য নিউ জেমস বন্ডস মুভি, অথবা ইউ শুড সি দ্য নিউ ড্রামা অফ মোশাররফ করিম। তোমার মোশাররফ করিমের নতুন ড্রামাটা দেখা উচিত। মোশাররফ করিমের একটা ড্রামা আছে উগান্ডা মাসুদ। উগান্ডা মাসুদের একটা ড্রামা আছে, এটা অনেক হাস্যকর একটা ড্রামা। তো আপনি বলতে পারেন ইউ শুড সি দ্য ড্রামা অফ উগান্ডা মাসুদ। উগান্ডা মাসুদ ড্রামাটা আমার দেখা উচিত। এটা একটা অ্যাডভাইস। তো চলুন আরো কিছু অ্যাডভাইস লক্ষ্য করি। ইউ শুড ট্রাই টু লস ওয়েট। তোমার ওজন কমানোর চেষ্টা করা উচিত। ইউ শুড ট্রাই, তোমার চেষ্টা করা উচিত টু লস ওয়েট। এটা একটা অ্যাডভাইস বুঝাচ্ছে এখানে। আরো কিছু অ্যাডভাইস যে আমরা লক্ষ্য করি, জন শুড গেট এ হেয়ার কাট। এই ধরনের চুল কাটা উচিত। তাহলে জন একজন ব্যক্তি, তার চুল কাটা উচিত, এটা অ্যাডভাইস। হি শুডন্ট স্মোক, তার ধূমপান উচিত না। অ্যান্ড হি শুড স্টপ ড্রিঙ্কিং টু, তার ড্রিঙ্কিং করা বন্ধ করা উচিত। ইটস অলসো অ্যাডভাইস। আমরা যখন অ্যাডভাইস করবো কাউকে, তাহলে এভাবে আমরা সাবজেক্ট বসিয়ে, যাকে করবো তাকে শুরুতে বসিয়ে, তারপর শুড বসিয়ে, তারপর আমরা বারোটা বসিয়ে দিব যে কাজটা বলতে যাচ্ছি। তারপরে হোয়াট শুড আই ওয়ার, আমি কি পরিধান করা উচিত, আমার কি পরিধান করা উচিত। এখানে একটা অপিনিয়ন, মানে যে আমি কাউকে জিজ্ঞেস করলাম, কোথাও যাব, আমি জিজ্ঞেস করলাম যে আমার কি পোশাক পরিধান করা উচিত। হোয়াট শুড আই ওয়ার, আমার কি পোশাক পরিধান করা উচিত। হোয়াট শুড আই ওয়ার, আমার কি পোশাক পরিধান করা উচিত। চলুন আরেকটা অপিনিয়ন আমরা রাখতে পারি। ইউ শুড রিড নিউজ পেপার ডেইলি। সরি, এটা একটা অ্যাডভাইস। ইউ শুড রিড নিউজ পেপার ডেইলি, তোমার উচিত নিয়মিত সংবাদপত্র পড়া। ইউ শুড রিড নিউজ পেপার ডেইলি, তোমার উচিত নিয়মিত সংবাদপত্র পড়া। এটা দ্বারা অ্যাডভাইস বোঝানো হয়েছে। তারপর ধরুন, দেয়ার শুড বি এ ল এগেইনস্ট দ্যাট, ইহার বিরুদ্ধে একটি আইন থাকা উচিত, ওইটার বিরুদ্ধে আইন থাকা উচিত। তাহলে এটা আমার অপিনিয়ন। আমি যখন কাউকে অপিনিয়ন করলাম, দেয়ার শুড বি এ ল এগেইনস্ট দ্যাট, এটার বিরুদ্ধে আমার আইন থাকা উচিত, এটার বিরুদ্ধে একটা আইন থাকা উচিত। পিপল শুড ওরি মোর অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং, মানুষের গ্লোবাল ওয়ার্মিং মানে এই যে বৈশ্বিক উষ্ণতা, এটা নিয়ে আরো অনেক বেশি দুশ্চিন্তা করা উচিত। এটা আমার অপিনিয়ন। এটা আমি একটা অপিনিয়ন করলাম যে মানুষের কাজটা করা উচিত। চলুন আমরা শুডের আরো কিছু ব্যবহার জেনে নিই। ফর অব্লিগেশন, ডিউটি অর কারেক্টনেস। অব্লিগেশন মানে বাধ্যবাধকতা, কিছু কাজ আছে যেগুলো আমাদের করতে বাধ্য হই, বাধ্যবাধকতা বা ডিউটি, দায়িত্ব, যে কাজটা আমার করতে হয়, আমার করা উচিত। কারেক্টনেস, কেউ কোনো একটা জিনিস করে সেটা সে ভুল করে, তার একটা কাজটা সঠিক করে করা উচিত, এরকম বুঝাতে আমরা শুডের ব্যবহার করব। যেমন আমি বললাম, ইউ শুড বি ওয়ারিং ইউর সিট বেল্ট, তোমার উচিত তোমার সিট বেল্টটা পরিধান করা। ইটস অ্যান অব্লিগেশন। যখন আমরা গাড়ি ড্রাইভ করি বা আমরা গাড়িতে বসি, তখন কিন্তু আমাদের সকলের সিট বেল্ট পরা উচিত। ইটস এ রুল অফ ট্রাফিক। তারপর ধরুন, ইউ শুড ফলো দ্য ট্রাফিক রুলস, তোমার উচিত ট্রাফিক রুলস গুলো মেনে চলা। ইটস অলসো অ্যান অব্লিগেশন, এটা একটা বাধ্যবাধকতা, করতে হবে। আই শুড বি অ্যাট ওয়ার্ক নাও, আমার এখন কাজ করা উচিত। ইটস মাই ডিউটি, এটা আমার কাজ করা উচিত। হি শুড হেল্প হার মাদার্স, তার উচিত তার মাকে সাহায্য করা। এটা হচ্ছে যে এখানে তার কাজ করা উচিত, ডিউটি অর্থ হয়েছে। ইউ শুডন্ট হ্যাভ সেইড দ্যাট টু হার, তোমার এটা তার কাছে বলা উচিত ছিল না। কারেক্টনেস মানে যে সে ভুল করছে তাকে শুধরে দেওয়া হচ্ছে। হি শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, তার আরো সতর্ক হওয়া উচিত ছিল। তাহলে এখানেও কিন্তু মোর কেয়ারফুল মানে আরো সতর্ক উচিত ছিল, এটা দ্বারা কি কারেক্টনেস বোঝাচ্ছে। শুড ইউ বি ড্রাইভিং সো ফাস্ট,
শুড ইউ বি ড্রাইভিং সো ফাস্ট, তোমার কি এত দ্রুত ড্রাইভ করা উচিত? তাহলে এটাও কি এখানে কারেক্টনেস বোঝাচ্ছে। তাহলে আমরা কারেক্টনেস বা অব্লিগেশন বা ডিউটি অর্থ আমরা শুডের ব্যবহার করব। চলুন শুডের আরো কিছু ব্যবহারে, সেটা হচ্ছে যে প্রবাবিলিটি বা এক্সপেকটেশন। প্রবাবিলিটি মানে হচ্ছে যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা, এটা হওয়ার সম্ভাবনা আছে এমনটা বোঝাতে আমরা শুড ব্যবহার করব। বা এক্সপেকটেশন বা কোনো কিছু যে কোনো একটা জিনিস আশা করতেছি, we should use to indicate that we think something to probable, we expect it to happen, মানে এটা আশা করি আমরা এটা ঘটবে। আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত? দ্য ট্রেন শুড বি হিয়ার সুন, শীঘ্রই ট্রেন এখানে আসবে। তাহলে এখানে কি বোঝাচ্ছে? এটা দ্বারা সম্ভাবনা, যেটা ট্রেনটা শীঘ্রই এখানে আসবে। দ্য ট্রেন শুড বি হিয়ার সুন, শীঘ্রই ট্রেনটা আসবে। $10 is enough, $10 হচ্ছে এনাফ। ইউ শুডন্ট কস্ট মোর দেন দ্যাট, তোমার এর চেয়ে বেশি ব্যয় করা উচিত না। এটা হচ্ছে যে এক্সপেকটেশন, আমি আশা করি $10 ভিতরে এটা শেষ হয়ে যাবে। লেটস কল মেরি, চলো মেরিকে কল দিই। হি শুড হ্যাভ ফিনিশ ওয়ার্ক বাই নাও, তার এতক্ষণে কাজটা শেষ করা উচিত ছিল। তাহলে এখানে আমরা এটা প্রবাবিলিটি, সম্ভাবনা বোঝাচ্ছি যে হ্যাঁ মেরি হয়তো কাজটা এতক্ষণে শেষ করে ফেলেছে। সরি, এক্সপেকটেশন, আশা করতেছি মেরি এতক্ষণে কাজটা শেষ করে ফেলেছে। শুড দ্বারা আমরা আরো হোয়াই শুড অর্থ ব্যবহার করতে, মানে কেন উচিত এই অর্থ ব্যবহার করতে পারে। যেমন আমি বললাম যে তারা কেন রোমটা ছেড়ে যাবে, হোয়াই শুড দে লিভ দ্য রোম, তারা কেন রোমটা ছেড়ে যাবে। হোয়াই শুড ইউ লাই দেম, কেন তুমি তাদের মিথ্যা বলবে, হোয়াই শুড ইউ লাই দেম। ঠিক আছে, আমরা যদি বলি যে কেন আমার সেখানে যেতে হবে, হোয়াই শুড আই গো দেয়ার, কেন আমার সেখানে যেতে হবে। অথবা অনেক সময় রাগান্বিত হয়ে বলি যে কেউ যদি আমাকে বলো যে ক্লিন দ্য রুম, রুমটা পরিষ্কার করে দেবো, তো আমরা রাগান্বিত হয়ে বলি হোয়াই শুড আই, আমি কেন, আর কি কেউ নাই রুম পরিষ্কার করার। শুড দ্বারা আমরা আরো ব্যবহার করতে পারি কন্ডিশনাল। আমরা যখন কাউকে শর্তাধীন বাক্য ব্যবহার করবো তখন আমরা শুডের ব্যবহার করতে পারি। যেমন ইফ আই লস্ট মাই জব, যদি আমি আমার চাকরিটা হারিয়ে ফেলি, আই শুড হ্যাভ নো মানি, আমার কোনো টাকাই থাকবে না। চাকরি হারিয়ে গেলে তো টাকা থাকবে না, এটা স্বাভাবিক। উই শুড বি গ্রেটফুল, আমরা কৃতজ্ঞ হব। ইফ ইউ কুড সেন্ড আস ইউর লেটেস্ট ক্যাটালগ, যদি আপনি আপনার লেটেস্ট ক্যাটালগুলো আমাদেরকে পাঠান, আমরা খুবই কৃতজ্ঞ হব। উই শুড বি গ্রেটফুল, এটা এখানে কন্ডিশন, শর্ত দিয়ে দিচ্ছে। আপনি আপনার ক্যাটালগুলো পাঠালেই আমরা কৃতজ্ঞ হবো, না কিন্তু কৃতজ্ঞ হবো না। তারপরে ধরুন ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই শুড কমপ্লেইন টু দ্য ম্যানেজার, আমি ম্যানেজারের কাছে অভিযোগ করতাম। তাহলে এখানে শর্ত বোঝাচ্ছে যে আমি যদি তুমি হতাম তাহলেই কমপ্লেনটা করতাম ম্যানেজারের কাছে, কারণ আমি তো তুমি না, এই জন্য আমি কমপ্লেন করি না। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই শুডন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আমি এটা সম্পর্কে দুশ্চিন্তা করতামই না। মানে কেউ একটা কোনো ব্যাপারে খুবই দুশ্চিন্তা করতেছে, এখন তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলতেছে আর আমি যদি তোর মতো হতাম তাহলে তো আমি এর উপরে দুশ্চিন্তা করতাম না। আই শুডন্ট সে এনিথিং, আমার কোনো কিছুই বলা উচিত ছিল না। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, আমি যদি তুমি হতাম তাহলে আমি কোনো কিছুই বলতাম না, সেটাই বুঝেছি। তাহলে এই হচ্ছে যে শুডের বিস্তারিত আলোচনা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সম্পূর্ণ ভালো লেগেছে, এবং যদি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে আশা করি আপনারা, আই হোপ দ্যাট ইউ উইল শেয়ার দিস ভিডিও অ্যান্ড অলসো ইউ উইল টেক স্ক্রিনশট when you get time. You can read the sentence again, and I hope that you will see the video again. আজকে এই পর্যন্ত, আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।